স্যার আসসালামু আলাইকুম। কত বড় বিয়াদব! স্যার আপনার ডাকতেছি। আসসালামু আলাইকুম। খাচ্ছে সিগারেট, ডাইতেছে আমার। কালকে তুই কলেজে আসছে নে। এ আলিমদ্দি স্যার আপনার ডাকতেছি আমি। কত বড় বিয়াদব! চিন্তা করো, সারু করছে আবার নাম ধরেও ডাকতেছে। তুই কাল কলেজে আসছে নে। স্যার এ আলিমদ্দি স্যার আপনার মনে তো অহংকার কে? আপনার আমি ডাকতেন নে, এটা গুরুত্বপূর্ণ দরকার। এ স্যার এ স্যার আর তো পারা গেল না। আজকে ওর একদিন নাই আমার একদিন। স্যার এটা ঠিক আছেন। এই কি হয়েছে? স্যার আপনার মনে তো অহংকার কে? আপনার আমি সেখান ধরে ডাকতিস নে, সালাম দিলাম উত্তর দিলেন না। কত বড় হেয়া লজ্জাবিহীন! চিন্তা করো, ও স্যারের সামনে খাচ্ছে বিড়ি, সম্মান দিচ্ছে না। ওর কপাল ভালো যে ক্লাস টাইম না, সুপা ভেঙে আমি যা করতাম। স্যার আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আর তুই না আমি? স্যার আপনি, কিন্তু আপনি জানিয়ে খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনার বাল বলেও মনে করি নে। সে যাই হোক স্যার, ডালবি খাবেন নাই? বাত আমার ফারাক্কার মতো ছেড়ে দিতে হইলো। তুই একটা বার আমার কালকে ক্লাসে আয়, তোর আমি আর পুরো দেখে ছেড়ে নি মানে। স্যার আপনি উত্তেজিত হেন না, আপনি এদিকে আসেন। আমি স্যার খুব পিছারে আছি, আপনি এদিকে আসেন, একটু আমার কাছে বসেন। না মানে স্যার আপনি এরা উত্তেজিত হচ্ছেন কে? আমি খুব পিছারে আছি, আপনি একটু আমার কাছে বসেন। আরে ভাই বসবি তো, বসেন। স্যার আপনি লোকটা এরাম কে? এই তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস? না স্যার একদমই না। যতক্ষণ আমার নিজের কাছে মনে হবে আমি ভালো, এই দুই একজনের সমালোচনায় আমার মনে করেন যে বাল ছিঁড়া গেল। তুই তো আমার হার্ট অ্যাটাক করে ছাড়বেন রে। কি হয়েছে তুই মনের কথা খুলে কর। বলছি স্যার আপনাদের অকালে চুল পড়ে গেছে, এটা কেটে পড়েছে আপনি জানেন? চুল পড়া জিনিস পড়তেই পারে না স্যার, তাহলে সবারই পড়তো, সবাই তো পড়ে না। স্যার এই যে আপনার অকালে ডায়াবেটিস ধরা পড়েছে, সকালবেলা ওই যে জুতো মুতো পড়ে গেঞ্জি বেঞ্জি পড়ে দৌড়াদৌড়ি করেন, এই ডায়াবেটিস কেটে আপনার জানেন? খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, সেই জন্যই। এ রোগ তো অনেকেরই হয়। অনেকের হয়, সবাই তো আর হয় না, কথা বলেননি? এই তুই বিড়িটা ফেলা, এই ধুমায় আমার সমস্যা হচ্ছে। কে স্যার সমস্যা হবে কা? আপনি তো আপনার অফিসের সামনে লিখে দিয়েছেন নো স্মোকিং, আবার তো সারাদিন অফিসের মধ্যে বসে বিড়ি টানা তালেই থাকেন, ধুমায় আপনার সমস্যা হবে কা? আরে তুই আর আমি কি এক? তুমিও মানুষ আমও মানুষ, সবাদ একটু খানি বিড়ির জায়গায় গাঁজা খাবো যদি থাকে মানি। তোর কি মনে হচ্ছে আমি মাল খাই? তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো স্যার। স্যার মাল আপনি খান না কথা ঠিক আছে, কিন্তু তা আপনি আমার মাল খাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছেন। স্যার এখান দেখেন হেভি দেখা যাচ্ছে না পিছনতে? তোর পড়ালেখার বয়সে তুই করবি পড়ালেখা, এই মাল খাওয়ার গল্প করবি কে? আর তোর এই মাল খাওয়ার কারণ আমি হবো কে? তা আপনি তো আমার মাল খাওয়ার কারণ। কি করি? আমি যে প্রেম আর খুব ভালোবাসি সে কথা কিন্তু আপনি ভালো করে জানেন। তা আমি ক্লাসের মধ্যে একটু অর্ধেক তাকালে আপনি আমার বেদ দিয়ে মারেন, আবার এত লোক থাকতে নিয়েছেন খালি আপনি আমারই পড়া ধরেন। আচ্ছা স্যার আপনি যে ক্লাসে কি ক্লাস নিচ্ছেন এই কেমন জানি থুইছি, আমি অল টাইম অধিক টাকায় থাকি না, আমার সঙ্গে সিটি গান তাহলে যে নিজে একটু পড়িয়েছে আপনি পড়িয়ে নিয়ে সবার সামনে আমার কইলেন অপমান, ভালো কথা এও গেল। আপনি অফিসের মানে সারাদিন বসে বসে বিড়ি টানার তালেই থাকেন, টিফিন টাইমে আমরা একটু বিড়ি বিড়ি খাইতে দাঁড়িয়ে যাবো, আপনি আমাদের দাঁড়িয়ে দেন না, এ করেন কা স্যার? তোকারে কোন পড়াশোনার টাইম, ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথে প্রীতি করার টাইম না। স্যার প্রথম কথা হচ্ছে বিড়ি তো আপনিও খান, যে কাজ নিধি করেন সে কাজ আর এক মানুষ কি করতে নিষেধ করেন। আর দ্বিতীয় কথা সাইনা ম্যাডামের দিক যে আপনি অ্যাঙ্গেলে তাকান ও গল্প আমরা জানি। এই তুই কথা কিন্তু মুখ সামলে কোস, আমি তো স্যার, সে কিন্তু তোর ম্যাডাম। আমু তো আপনার ছাত্র, প্রেমে আপনার ছাত্রী, আমাদের সাথে আরাম করেন কে? তুই কিন্তু আমার মান ইজ্জত একেবারে অবনতি ঘটাই দিচ্ছিস। তোর কিন্তু আমি দেখে ছেড়ে নিবানে, একবারেই টিসি দিয়ে দিবানে। স্যার উত্তেজিত হেন না, ওই একটা আছে মেরে ফেলে দেন।
তো দেখে ছেড়ে নিবানে, তুই কলেজে আয়। স্যার এখন তো ক্লাস টাইম না, ক্লাসের বাইরে যা হবে এটা ধরা চলবে না, কথা বোঝেননি? এখন আপনি আমার স্যার না, আমি আপনার স্টুডেন্ট না, কথা বোঝেননি? আপনি যা যা করেন আপনার সব ফেরত দিলাম, বোঝেননি? কিন্তু স্যারের মতন চলবে না, আর আমার কাছে দুনিয়ার হিংসা বানা, কোথায় কোথায় মারবে, একটু মেয়েদের দিক তাকালে মারবে, অপমান করবে, নিজে বিড়ি খাবে, আমাদের বিড়ি খাইতে দেবে না, মাস্টার হয়েছে। প্রেমটা কি কায়দায় ভেঙে দিল রে।